সম্মানিত উপস্থিতি, অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। ওয়া লা তুতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলি নষ্ট করে দিও না। আমল নষ্ট হয়ে গেলে জাহান্নামে। আপনি কি চাইবেন আপনার এই শরীর, আপনার এই চামড়া, আপনার এই দেহ, আপনার এই হাত, আপনার এই পা, আপনার এই শরীর জাহান্নামের আগুনের মধ্যে পুরুক? জাহান্নামের আগুন মানে হচ্ছে এই পৃথিবীর যে আগুন, এই আগুনের সাথে আরো 70 গুণ আরো বৃদ্ধি করে 70 গুণ বৃদ্ধিপ্রাপ্ত আগুন দিয়ে আপনাকে পুরানো হবে। নাউজুবিল্লাহ। আপনি কি চাইবেন যে আপনার ঠিকানা, স্থায়ী ঠিকানা, স্থায়ী আবাসস্থল, স্থায়ী জায়গা হবে জাহান্নাম? যদি সেটা না চান, তাহলে ঈমানের সাথে কুফরি করার কোনো সুযোগ নেই। আপনি আল্লাহ অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। আশারায়ে মুবাশশারা, যাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন, তাদের অনুসরণ করা ছাড়া আমাদের বিকল্প চিন্তা মাথায় আনা, অন্তরে আনা, বিবেকে আনা আমাদের কোনো সুযোগ নেই। বলছিলাম সঠিক পথ কোনটি? আমরা তো সবাই সালাতের মধ্যে বলি সূরা ফাতিহার 5 নম্বর আয়াত। সূরা ফাতিহার মূল শিক্ষা হচ্ছে 5 নম্বর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেন, এমন পথ যে পথে আপনার নিয়ামত। এখন আমরা জানবো সঠিক পথ কোনটি। সে যেই দল করে সে বলে এটাই সঠিক। আপনি যদি যেই দল করেন, নাম বলছি না, কেউ যদি মাইজ ভান্ডার করে হে মনে করে এটা সঠিক, কেউ যদি দেওয়ার পথ করে হে মনে করে এটাই সঠিক, কেউ যদি আটটুসি করে মনে করে এটাই সঠিক। সে যেই ওয়েতে, রাস্তাতে, যে অবস্থানে, যার অবস্থানে থেকে যেই রাস্তায় সে বেছে নিয়েছে, সে মনে করতেছে আমার রাস্তাটাই সঠিক। এবং ওই রাস্তাকে সঠিক করার জন্য বাঙ্গাসুরা মতানৈক্য বিভিন্ন মত এনে ঢুকিয়ে বিভিন্ন পন্থা পদ্ধতি অবলম্বন করে ওই ব্যক্তির রাস্তাটা সঠিক করার জন্য মরণপণ চেষ্টা চলমান করে যাচ্ছে। অথচ একবারও তাকায়নি কোরআনুল কারীমের দিকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঠিক রাস্তা কোনটা, কোরআনুল কারীমের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের প্রথম দিকের 1 থেকে 4 নম্বর আয়াত, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করে দিয়েছেন সঠিক পথ কোনটা। ব্যর্থতা হচ্ছে আমরা সেই সঠিক পথটা খুঁজে নিতে পারছি না, আর সেই সঠিক পথের উপর আমরা অটল অবিচল দৃঢ় থাকতে পারছি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ কোনটা, আমরা যে সূরা ফাতিহার মাধ্যমে দৈনিক কমপক্ষে 17 বার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেন, যে পথের উপর আপনার নিয়ামত অনুগ্রহ নাজিল হয়েছে। সেই পথটা কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসিন। এগুলি হরফে মুকাত্তাত, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের দেশে একদল লোক বলে আমরা এই আয়াতের অর্থ জানি, আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, তারা বলবে। আর আমরা যাতে এই কথা বলার কারণে বিভ্রান্ত না হই, তাদের ফাঁদে যেন আমরা পাড়া না দিই, তাদের চক্রান্তে যেন আমরা পড়ে না যাই, তাদের কূটকৌশলের কাছে যেন আমরা পরাজিত না হই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ভাষায় কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহ। যার অন্তরের মধ্যে আছে যায়গুন, মুনাফিকি, বদনামি, লুচ্ছামি, কুমতলব, ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, মুতাশাবিহাতের অনুসরণ করে। কোরআনুল কারীমে দুই ধরনের আয়াত আছে, একটা হলো মুতাশাবিহাত, যার অর্থ স্পষ্ট, আর একটা হলো মুহকামা, যার অর্থ সুস্পষ্ট। আকিমুস সালাহ বোঝা যায় সুস্পষ্ট, আলিফ লাম মিম ইয়াসিন এগুলোর অর্থ বোঝা যায় না, অস্পষ্ট। এত যারার মধ্যে মতলবী আছে, নারী পুরুষ একসাথে বলে জিকির করে, কয় মনের পর্দা ঠিক আছে, আর সেদিকে যাব না। এই যে তাদের মনের মধ্যে একটা মতলব, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। যাদের অন্তরের মধ্যে মতলব আছে, কৌশল আছে, বদনামি আছে, লুচ্ছামি আছে, তারা বলে, তারা ফায়াত্তাবিউনা মা তাশাবাহ, তারা তাশাবাহাতের অনুসরণ করে। অথচ প্রকৃত কথা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ ভালো জানেন। ইয়াসিনের অর্থ কে জানে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকীম, পদ্মাময়, বিজ্ঞানময় কোরআনুল কারীমের শপথ করে আল্লাহ বলছেন। শপথটা কার? আল্লাহ। ওয়াজের মধ্যে, বক্তৃতার মধ্যে, খুতবার মধ্যে, আলোচনার মধ্যে, সেমিনারের মধ্যে একজন ব্যক্তি
আপনাদের সামনে একটা ওয়াজ করে গরম করে চলে গেল, আর আপনি বললেন ঠিক ঠিক ঠিক, উল্টাও বললেন ঠিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কসম করে বলছেন, আল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনুল কারীমের কসম করে বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূতবাণী রাসূল। সুবহানাল্লাহ। আলা সিরাতিল মুস্তাকিম, আপনি হচ্ছেন আলা মানে উপর, সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সঠিক রাস্তার উপর। তা আমরা সূরা ফাতিহার মধ্যে যেই রাস্তাটা চাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই রাস্তা কার রাস্তা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা। দলিল সূরা ইয়াসিন, সূরা 5 নম্বর 36 নম্বর আয়াত 1 থেকে 4। মনে থাকবে, আমাদের মনে রাখা দরকার, আর সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। কোরআনুল কারীম এত সুন্দর করে উপস্থাপন করেছেন, আমাদের বুঝার অভাব, আমরা বুঝতে চাই না। আমরা সেই কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে আমরা সেই শিক্ষা নিতে চাই না, যার কারণে আজকে আমাদের মুসলমানদের বিশ্বে দুর্দশা। সেদিকে যাব না। এই দুর্দশার মূল কারণ হচ্ছে কোরআনুল কারীম থেকে আজকে আমরা সমাধান নিচ্ছি না, কোরআনুল কারীম থেকে আমরা পথ বেছে নিচ্ছি না, কোরআনুল কারীম থেকে আমরা রাস্তা বেছে নিচ্ছি না। কোরআনুল কারীমের সিদ্ধান্ত, হাদিসের সিদ্ধান্তগুলি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি না। অথচ আমাদের একদিন স্মরণ রাখা দরকার, এই কবরে গেলে পৃথিবীর আপনার পরিবারের কোনো কিছু করার ক্ষমতা নাই, সমাজের কিছু করার ক্ষমতা নাই, চেয়ারম্যান মেম্বারের কিছু করার ক্ষমতা নাই, টাকা পয়সা কিছু করার ক্ষমতা নাই। সেখানে আপনি যা আমল করবেন সেই আমলটাই কবরে আপনাকে হয় সুসংবাদ দেবে, নয় দুঃসংবাদ দেবে। জান্নাতীদের জন্য 5টা সুসংবাদ, জাহান্নামীদের জন্য 5টা দুঃসংবাদ। তবে একটা একটা বলে যাচ্ছি, ইফতাহুল্লাহু বাবা মিনাল জান্নাহ, যদি আপনি সঠিক পথ পেয়ে থাকেন আর সঠিক পথের উপর যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, ইফতাহুল্লাহু বাবা মিনাল জান্নাহ, জান্নাতের সাথে কবরের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা যদি চাই আমার কবরের সাথে জান্নাতের একটা দরজা হোক, আমার কবরের সাথে জান্নাতের দরজা হোক, তাহলে সঠিক পথে থাকতে হবে, সঠিক পথে আসতে হবে, সঠিক মানহাজ বেছে নিতে হবে। সঠিক মানহাজ মানতে গিয়ে কষ্ট হবে, সেটা ধৈর্য ধারণ করতে হবে। কেমন ধৈর্য ধারণ করতে হবে? অনেক ধৈর্য ধারণ করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। আপনি দেখুন, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয়, তার পূর্ব ইতিহাসটা কিন্তু আমরা সবাই জানি। তিনি তাওহীদ ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই, আবু জেহেলের অত্যাচারে, সংক্ষিপ্ত কথা। কিন্তু আবু জেহেল বলেছিল তুমি ঈমান ত্যাগ করো, আমাদের দলে চলে আসো। সে বলছে ঈমান ছাড়তে পারি না, তাকে বিনষ্ট করা হলো, একেবারে হলো। তিনি বলছেন আমি ইজ্জত দিতে পারি, ঈমান দিতে পারি না। এই কথা শোনার পর আবু জেহেল অগ্নিশর্মা হয়ে, রাগে ক্ষিপ্ত হয়ে, তার হাতে ও পায়ে লজ্জাস্থান দিয়ে বর্ষা দিয়ে তাকে শাহাদাত বরণ করিয়ে দেন। আপনি দেখেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের দুর্দর্শ, ইসলামের শত্রু, চিরশত্রু, ফেরাউনের স্ত্রী, যেই ফেরাউন এই বিশ্ব শাসন করেছেন, ফেরাউনের বিরুদ্ধাচরণ করার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না, কিন্তু তার স্ত্রী তাকে বিদ্যাগুলি দেখিয়েছেন, বিন্দু পরিমাণ তাকে সম্মান করেন নাই, তার কথা মানেন নাই, তার কাছে মাথা নত করেননি। তিনি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে, তার বিনিময়ে তিনি জান্নাত পেয়েছেন। অনেক কথা সূরা তাহরিম 9, 10, 11, 8, 9, 10, 11 আয়াতে খুলে আপনি পড়ে দেখুন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই পৃথিবীতে যতই আপনি বেছে নেন, কিন্তু সেই দিন আপনার উপায় থাকবে না। কোন দিন? যেই দিন ওয়াজা আরাবু সূরা ফাজরের শেষের আয়াতগুলো আপনি পড়ুন, আপনাকে সঠিক পথ বেছে নিতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথের উপর থাকতে হবে, মতের উপর থাকতে হবে। এর উপর যত নির্যাতন আসুক, যত অত্যাচার আসুক, যত সমস্যা আসুক, যত মুসিবত আসুক, আপনাকে হেফাজত করবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি সঠিক রাস্তায় থাকতে পারেন আর সঠিক রাস্তায় যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার মতো সফল ব্যক্তি আর কেউ না। কেননা বিপদে পড়ে যাবেন। এই পৃথিবীতে কেউ বিপদে পড়লে পরিবার, মা বাবা, পিতা মাতা অবশ্যই চেষ্টা করে, ভাই বোনেরা চেষ্টা করে, বন্ধু মহল চেষ্টা করে, আত্মীয় স্বজন থাকলে চেষ্টা করে তার হয়ে দেন। কিন্তু মৃত্যুর পরে হাসরের মাঠে যখন আমরা উপস্থিত হয়ে যাব, আল্লাহ সুবহানাহু সূরা ফাজরের শেষের দিকে যে কথাগুলি বলেছেন, ওয়াজা রাব্বুক, প্রভু আসবে। একটু আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই ওই আয়াতের দিকে। যা রাব্বুক, আপনার প্রভু আসবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতাগণ থাকবে সারিবদ্ধভাবে। আমাদের দেশে প্রেসিডেন্ট আসলে গার্ড অফ অনার দেওয়া হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে আসবেন,
ফেরেশতা এখন গার্ড ও অনার দেবে, সারিবদ্ধভাবে থাকবেন। একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসলে যেমন সারিবদ্ধ তাদের গার্ড ও অনার দেওয়া হয়, সারিবদ্ধ থাকা হয়, একটু এদিক ওদিক হলে শাস্তি আছে। হাসরের মাঠে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আসবে, ফেরেশতা এখন সারিবদ্ধ থাকবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে আনা হবে, আনয়ন করা হবে। কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে, এই ব্যাখ্যা বিশ্লেষণে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা নিয়ে আমাদের দেশে মত, নাউযুবিল্লাহ, এটা নিয়ে মতানৈক্য, প্রয়োজন নেই। একটু খেয়াল করুন, আল্লাহ আছে সামনে, ফেরেশতা সারিবদ্ধ হবে, জাহান্নাম আনা হবে। তো সঠিক পথে যারা থাকবে তারা কি জাহান্নামে যাবে? সঠিক পথে যারা যাবে না তাদের তো জাহান্নাম ভয়। সঠিক পথে যারা থাকবে তাদের তো জাহান্নামের কোনো ভয় নেই, কারণ জাহান্নাম তাকে স্পর্শ করবে না। ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ইয়াউমা ইযিন সেদিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ স্মরণ করবে, ওয়া আন্না লাহু যিকরা, দুনিয়ার যে কৃতকর্ম এগুলি সেদিন স্মরণ করবে। বুঝতে পারি নাই, এই পৃথিবীতে আপনি যা কর্ম করবেন সেই দিন স্মরণ হবে। কোন দিন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সামনে, জাহান্নাম সামনে, ফেরেশতা সারিবদ্ধভাবে। সেই দিন এই পৃথিবীতে যত আকাম করেছেন, ভালো করেছেন, মন্দ করেছেন, ন্যায় করছেন, অন্যায় করছেন, সুবিধা করছেন, অসুবিধা করছেন, সত্য বলছেন আর মিথ্যা বলছেন, গুনাহ করছেন আর কে খারাপ করছেন, সঠিক পথে ছিলেন আর ব্যাঠিক পথে ছিলেন, কেউ কিছু বললে আপনি উগ্রপন্থী হয়ে যেতেন না, সেই দিন সেই কথাগুলি আপনার স্মরণ হবে। ইয়াকুলু, সেই দিন বলবে, ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, সেই দিন আফসোস করে বলবে, কাদ্দামতু, আমি যদি প্রেরণ করতাম, লি জন হায়াতি, আমার হায়াত জীবনে। কোন দিন? আল্লাহ সামনে, ফেরেশতা সামনে, জাহান্নাম আনা হবে, উপস্থিত। সেই দিন মানুষ বলবে, আমরা বলবো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ সেদিন আগমন করবে, হাসর মাঠে একত্র হবে। সেই সময়ে মানুষ আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, যদি কিছু প্রেরণ করতাম আমার হায়াতে। এখন আমরা কি হায়াতে না বলবে? আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, অনেকে করোনার কারণে মারা গেছেন, আমাদেরকে আল্লাহ এই পর্যন্ত হায়াত রেখেছেন, আলহামদুলিল্লাহ। যারা চলে গেছেন তারা কি আমল করার সুযোগ আছে? আমাদেরকে আল্লাহ হায়াত রেখেছেন, আমল করার সুযোগ আছে না? সংশোধনের সুযোগ আছে না? আমাদের আমল করে যাওয়ার সুযোগ আছে না? নেকামল করে যাওয়ার সুযোগ আছে না? সঠিক পথ পাওয়ার চেষ্টা করে যাওয়ার সুযোগ আছে না? বনি ইসরাঈলের সেই ঘটনা আমরা অনেকেই জানেন হয়তো, সেই হাদিস, লম্বা এক হাদিসের একটা অংশ বলছি। এক লোক ৯৯টা খুন করেছে, একজন দার্শনিকের কাছে বলছে, আমি কি ক্ষমা পেতে পারি? না, কাতালা তাকে হত্যা করলেন, খুন হলো কয়টা? ১০০। আমাদের সমাজে যদি কেউ ১০০ খুন করে আমরা কি বলবো? যে এই লোকে আর ক্ষমা নাই, এই কথা বলবো না? খুন কয়টা? ওই লোক পাগল, সন্ধান করছে সঠিক পথে, যে আমি মুক্তি পেতে পারি কিনা। একজন ধর্মীয় লাইনের লোকের কাছে গিয়েছে, বলছে ওই গ্রামে যাও, একটা সন্ধান পেতে পারো। কোন গ্রাম? বলছে ওই গ্রাম। তো ওই গ্রামের দিকে রওনা হয়েছে। উদ্দেশ্য কি? সে এই পাপ থেকে মুক্ত হতে চায়, সঠিক পথ পেতে চায়, সঠিক রাস্তা পেতে চায়, সঠিক সন্ধান পেতে চায়, সঠিক সংবাদ পেতে চায়, সঠিক খবর পেতে চায়। তার এই আবেগ, তার এই চিন্তা, এই চেতনা। প্রতিপত্তি গিয়ে মালাকুল মউত হাজির রাস্তায়, মালাকুল মউত হাজির, লম্বা হাদিস। তখন তিনি বুঝতে পারলেন, মানুষ যখন মারা যায় তখন বুঝতে পারে সে আর বেশিক্ষণ বাঁচবে না, এটা অনুমান করতে পারে। তখন হাদিসের মধ্যে যে শব্দটা আছে, সদরিহি, তার বক্ষটাকে একটু বাড়িয়ে দিলেন। কোন কোন জায়গায় কেউ লেখছে মন্তব্য, তার গলাটা বাড়িয়ে দিলেন, কিন্তু হাদিসের শব্দটা বক্ষ, সদরি। তো বক্ষ বাড়ালে তো গলাও বাড়ানো হয়, এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নাই। বক্ষ যদি কেউ বাড়িয়ে দেয় তো গলা বাড়ানো হলো না। কোন হাদিসে কেউ ব্যাখ্যায় লিখছে গলা, কেউ লিখছে বক্ষ, হাদিসের শব্দটা হুবহু হচ্ছে সদরি। তো মৃত্যুর পরে দুটো ফেরেশতা আসে, জান্নাতি আর জাহান্নামী কাফের।
যদি জান্নাতি হয় লোকটা, মানে ধবধবে সাদা একদম ফেরেশতা জান্নাতি কাপড় নিয়ে এসে তার রূপটাকে ফেসিয়ে ইলিউনে নেওয়া হয়, সুবহানাল্লাহ। আর যদি পাপী হয় তাহলে সিজ্জিনে নেওয়া হয়। তো যে ব্যক্তি সঠিক পথে থাকবে তার রূপটা কোন দিকে যাবে? ইলিউন। আর যে ব্যক্তি সঠিক পথ পাবে না তার রূপটা যাবে সিজ্জিন। তুতোর ফেরেশতা হাজির। মাপা হলো, এই যে বক্ষটা একটু বাড়িয়ে দিলেন, গলাটা বাড়িয়ে দিলেন, হেজাটা বেশি হয়ে গেল, ওই গ্রাম থেকে এই যে গলাটা বাড়িয়ে দিলেন, বক্ষটা একটু বাড়িয়ে দিলেন, এই অংশটা একটু বেশি হওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। সে কিন্তু আমল করার সুযোগ পায় নাই, সঠিক রাস্তা পর্যন্ত যেতে পারে নাই, নিয়ত করে রওনা হয়েছে, আল্লাহ তাকে সুবহানাল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ হচ্ছেন গফুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। তাই তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা এসেছে, কুল্লু বনি আদম খাত্তাউ, সমস্ত বনি আদম পাপী, সমস্ত বনি, কুল্লু বনি আদম খাত্তাউ, সমস্ত বনি আদম হচ্ছে পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, খায়র এই পাপীদের মধ্যে উত্তম হচ্ছে খাত্তাইন আত-তাওয়াবুন, যারা পাপ করে তওবা করে। আপনি পাপ করেছেন, তওবা করেন। আপনি যদি তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, সুবহানাল্লাহ। তাহলে সব বনি আদম পাপী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদম পাপী, সবাইকে ক্ষমা করে দেন। ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি পাপ করে ক্ষমা চায়। তাহলে আমরা পাপ করেছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে ক্ষমা চাইতে পারি, তাহলে আমরা কি উত্তম? তো ওই ব্যক্তি ক্ষমার লক্ষ্যে ওই গ্রামে গিয়ে রওনা হয়েছেন, পথিমধ্যে তিনি মারা গেছেন। কিন্তু এই যে তার চিন্তা যে আমি ক্ষমা চাই, তার মধ্যে যে একটা আবেগ, তার মনের মধ্যে যে একটা উদ্বেগ, তার মনের যে একটা ইচ্ছা, তার মনের যে একটা চিন্তা, এই চিন্তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন, সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথাটা বলছিলাম একটু খেয়াল করে দেখেন, একটু যে কথাটা বলছিলাম, ওয়া জাআ রাব্বুক, সেই দিন মানুষ আফসোস করে বলবে যেদিন আল্লাহ থাকবে, ফেরেশতাগণ সারিবদ্ধভাবে থাকবে এবং জাহান্নামকে আনা হবে। সেই দিনের কথা একটু খেয়াল করে দেখুন। সেই দিন কি হয়েছে? মানুষ আফসোস করে বলবে, হায় ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, আমার হায়াতে যদি কিছু আমি প্রেরণ করতাম। সেই দিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পাপ মুক্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ফিরে যাও তোমার প্রভুর দিকে। প্রভু কোথায়? সামনে। প্রভু কোথায়? সামনে। এখানে একটা আলোচনা, যদি এলাকার নতুন, সে আলোচনা দিকে যাবো না, সেখানে একটা কথা চলে আসে। কোথায়? আল্লাহ রাখার নাম নিরাকার, এই নিয়ে আমাদের বাংলাদেশে দ্বন্দ্ব। আমরা তো সূরা ফজরের সে আয়াতের দিকে তাকালে, ইরজিই ইলা রাব্বিক, যারা পাপ মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে তারা যাবে কোথায়? আল্লাহর দিকে যাবে না? আল্লাহ কি নিরাকার হলে যাবে কোন দিকে? লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কার মতো এটা বলা যাবে না, এটা নিষেধ। ওই নিষিদ্ধ জিনিসকে আমরা খোঁজাখুঁজি করবো কেন? কিন্তু যেই বিষয়টা নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়ে ঈমান আনা আমাদের জরুরি। ইরজিই ইলা রাব্বিক, ফিরে যাও। ইরজি নির্দেশ, আমরের সিগা। ইলা রাব্বিক, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার জান্নাতে, সুবহানাল্লাহ। সেই দিন যেদিন আল্লাহ থাকবে, ফেরেশতা সারিবদ্ধ থাকবে, জাহান্নামকে আনা হবে, সেই দিন আমরা আফসোস করব ঠিক, কিন্তু সেই দিন যারা পাপ মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পাপ মুক্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ফিরে যাও তোমার প্রভুর দিকে। ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার বান্দাদের দলে। ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার জান্নাতে, সুবহানাল্লাহ। তা আমরা কি জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। কেউ যদি দৈনিক 3 বার জান্নাত চায়, জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে তুমি আমাকে জান্নাতে দাও। কেউ যদি কমপক্ষে 3 বার জাহান্নাম থেকে মুক্ত যে আল্লাহর কাছে, পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, জাহান্নাম বলে, হে আল্লাহ তুমি তাকে আমার জাহান্নামে দিও না। অথচ আমরা এই দোয়াটা করি না।
আমরা দোয়ার জন্য ব্যক্তির কাছে যাই, আপনার দোয়া আপনাকেই করতে হবে, কবরের প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে, হাসরের মাঠে আপনার আমলনামাই উপস্থাপন করা হবে, আপনার আমল আপনাকে দেওয়া হবে, আপনি যে কর্ম করেছেন সেই কর্মটাই আপনার সামনে উপস্থাপন করা হবে, অন্যের কর্ম আপনার উপর চাপিয়ে দেওয়া হবে না। এই সুযোগ হাসরের মাঠে তৈরি হবে না, এই সুযোগ তৈরি হওয়ার কোনো সুযোগও নেই। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য আয়াত বলেছেন, তার মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ইয়াওমা সেই দিন তাজিদু কুল্লু নাফসিন, তাজিদু পাবে, কুল্লু নাফসিন সমস্ত মানুষ। আমাদের দেশের অনেকে চিন্তা যে অমুকের যদি আমি একটু প্রিয় হতে পারি, অনুসারী হতে পারি, ভক্ত হতে পারি, তো উনি সাফায়াত করে আমাকে জান্নাতে দিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই বিশ্বাস, এই আকীদা, এই ইনকিয়াত আমাদের মধ্যে আছে, অনেকেরই আছে, অনেকের নেই। এই বিশ্বাসপন্থী বাংলাদেশে বেশি দেখা যায়, কিন্তু অন্যান্য দেশে এই বিশ্বাসপন্থীর সংখ্যা খুবই কম। বাংলাদেশে ভারত পাকিস্তান এই বিষয়ে একটা সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে। আমরা যখন বুখারীতে সেই হাদিসগুলি পড়ি, মুসলিমে আবু দাউদ ইবনে সুনানে আরবার মধ্যে যে হাদিসগুলি পড়েছি তার মধ্যে একটা হাদিস, আল ফিতনা হাউনা, আল ফিতনা হাউনা, আল ফিতনা হাউনা, এই শব্দটা আল্লাহ রাসূল 3 বার বলেছেন। এই হাউনা শব্দটা ইঙ্গিত করা হয়েছে তাফসীরকারক এবং হাদিস বিশারদগণ বলেছেন এটা হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আমাদের উস্তাদ আমাদেরকে বলছেন যে এই জন্য বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সবচেয়ে বেশি ফিতনা। আপনি দেখেন যত ফিতনা, যত মতানৈক্য, যত মতবিরোধ, যত মতপার্থক্য আমাদের মধ্যেই বেশি। অন্যান্য দেশে এত মতপার্থক্য দেখা যায় না। যার কথা প্রসঙ্গে বললাম, ইয়াওমা সেদিন তাজিদু পাবে কুল্লু নাফসিন সমস্ত মানুষ, মা আমিলাত মিন খাইরিন মুহদারা। মা আমিলাত, মা মানে যা আমিলাত আমল করেছে, মিন খায়ের কল্যাণ থেকে, ভালো থেকে, মুহদারা উপস্থিত পাবে। কে পাবে? প্রত্যেক মানুষ। একজনে করলে আরেকজন এই কথা কি আয়াত আল্লাহ বলছেন না। আপনি যা করছেন, আপনি লাহাবা কাসাবা ওয়ালাকুম মা কাসাবাতুম, আপনি যা করছেন আপনার জন্য, আমি যা করছি আমার জন্য। একজনে কৃতকর্মের জন্য আরেকজনকে জিজ্ঞাসা করা হবে না। এই আয়াতে বলছেন ওমা আমিলাত মিন সু, এবং যা আমল করছে মন্দ থেকে। আমাদের জীবনের দুটো দিক, একটা হলো ভালো, একটা হলো মন্দ, একটা হলো সঠিক রাস্তা, একটা হলো বেঠিক রাস্তা। আপনি মন্দ, আমি জানি এটা পরের হক, এরপর আত্মসাৎ করি। আমি জানি আরেকজনের কাছে এটা পেয়ারা, একটা পেঁপে পেকে আছে, আমি খেয়ে নিচ্ছি। আমি জানি এই জিনিসটা সত্য, গোপন করছি ডুবে। আমি জানি আমার জীবনে যা অর্জন করছি এগুলি হারাম, হালাল না, এরপর আমি ত্যাগ করছি না। আমি জানি আমি অন্যায় করছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে ওমা আমিলা, যা আমল করে মিন সু, মন্দ থেকে। যারা মন্দ থেকে আমল করে, দেখেন হাসরের মাঠে চিত্রটা কি হবে। তাওয়াত্তু, তারা কামনা করবে, লাউ যদি আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদাম বাঈদা। আমরা যারা পাপ করি, আমরা যারা মন্দ করি, আমরা যারা গুনাহ করি, আমরা যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে অমান্য করি, তারা তো মন্দ। তাদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হাসরের মাঠে কি বলবে দেখেন। তাওয়াত্তু, তারা কামনা করবে, লাউ যদি আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদাম বাঈদা, আমরা যে মন্দটা করেছি এই মন্দটা যদি আমাদের কাছ থেকে বাঈদা, অনেক দূর হয়ে যেত। বুঝতে পারি না, বিচার বসেছে, এখানে চোরের বিচার হবে। আর চোরের অপবাদ থেকে যদি তাকে মুক্ত করা যায় তাহলে ওই ব্যক্তিকে বেঁচে গেল। আর যদি সাব্যস্ত হয় তাহলে বিচার শুরু হয়ে যাবে। এটা তো অপমান না? তো হাসরের মাঠে আমরা যখন মন্দ পৃথিবীতে পড়লাম, এগুলো যখন উপস্থাপন করা হবে, আর আমাদেরকে যখন আমাদের সামনে যখন মন্দগুলি হাজির করা হবে, আমরা তখন কামনা করবো, ইস আমাদের কাছ থেকে যদি এই মন্দগুলি দূরে চলে যেত, বা অনেক দূরে চলে যেত। কিন্তু আসলে কি দূরে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াহযিরকুমুল্লাহু নাফসা, আল্লাহ সতর্ক করেছেন তার নিজের ব্যাপারে। আল্লাহ সাবধান করেছেন, সতর্ক করেছেন। আল্লাহু রাহুম বিল ইবাদ, বান্দা যে ইবাদত করে এটা আল্লাহ বলে না। বান্দা যে ইবাদত, সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বলেছেন। তাহলে যারা মন্দ কাজ করে, যারা খারাপ কাজ করে, যারা ফাহিশা কাজ করে, তারা হাসরের মাঠে কামনা করলেও লাভ হবে না। তাহলে এই মন্দ তার কোনো কল্যাণে আসতে পারে না।
তাই এই মন্দ থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। তাই আসুন আমাদেরকে সঠিক পথ বেছে নিতে হবে। এখন সঠিক পথের অনেক গুণাবলী, তার মধ্যে 5টি, যারা সঠিক পথ প্রাপ্ত 5টি গুণাবলীর কথা আজকে খুতবার শেষের দিকে বলবো। নাম্বার 1, কোরআন কারিমে 2 নম্বর সূরা, সূরা বাকারার প্রথম দিকের আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাব, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ ভালো জানেন। হুদাল লিল মুত্তাকিন, লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? ইত্তাকি আনিল মাসি, যারা নিজকে অন্যায় কাজ থেকে, পাপ থেকে বিরত রাখে। তো পাপ থেকে বিরত থাকে কারা? যারা সঠিক পথ প্রাপ্ত, যারা মরণের চিন্তা করে, যারা হাসরের মাঠে এই যে সূরা ফজরের যে চিত্রটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই চিত্রের কথা যারা সব সময় ব্রেইনে, বিবেকে, চিন্তায়, চেতনায় সব সময় যখন তাদের বিবেকে থাকে, তখনই ওই ব্যক্তি কি? মুত্তাকি। যে ব্যক্তি পাপ থেকে নিজেকে বিরত রাখে, ওই ব্যক্তি হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকি হওয়া ছাড়া, আল্লাহকে ভয় করা ছাড়া কোন মানুষ, কোন ইনসান, কোন ঈমানদার মুসলিম হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 102 নম্বর আয়াতে যে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথ ভয় করো, ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিম না হয়। তাহলে এই আয়াতের প্রথম দিকের দিকে যদি আমরা তাকাই, আল্লাহকে যারা যথাযথ ভয় করে, যতটুকু ভয় দরকার অতটুকু ভয় করে, তাহলে সেই ব্যক্তি মুসলিম হতে পারবে। যদি আল্লাহ সুবহানাহু ভয় করতে না পারে, সেই ব্যক্তি মুসলিম হতে। এখন মনে করেন আমরা নেতা কর্মীরা যেভাবে ভয় পাই, সমাজের মুরব্বীরা যেভাবে ভয় পায়, স্বামী স্ত্রীকে যেভাবে ভয় পায়, স্ত্রী স্বামীকে যেভাবে ভয় পায়, সন্তান বাবাকে যেভাবে ভয় পায়, টিচার ছাত্ররা টিচারকে যেভাবে ভয় পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এরূপ ভয় পায় কিনা আমার সন্দেহ। আমার সন্দেহ এই কারণে, ফজরের নামাজে দেখা যায় মুসল্লি 5 জন থাকে না। জুম্মার নামাজে মুসল্লি, ধরেন আমরা যেখানে খুতবা দিই দেখা গেছে জুম্মা নিচতলা, দোতলা, ফিরফুল, কিন্তু ফজরে দেখা গেছে খুঁজনি 3 জন পাওয়া যায় না। তাহলে বোঝা যাচ্ছে কি জুম্মার চিত্র একরকম, ফজরের চিত্র আরেক রকম। জুম্মার সময় সামাজিকতা রক্ষা করার জন্য আসে, ফরজে কেবলমাত্র শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সেই আসে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি ফজরে আসলো আর যে ব্যক্তি জুম্মা আসলো, দুটা কি একরকম হলো? তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা সেই কাজটাই করে। তো হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহ, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। 1 নম্বর গুণ, অদৃশ্যের খবর শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, কেউ জানে না। আপনি যদি মনে করেন ওই ব্যক্তি জানে, ওই আলেম জানে, ওই পীর জানে, ওই গাউস জানে, ওই কুতুব জানে, আপনি ভুল করলেন। একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ রাসূল স্ত্রীর মধ্যে, অগণিত স্ত্রী, 11 জন স্ত্রীর মধ্যে কুমারী স্ত্রী ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হারানোর ঘটনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ করলেন কাকে? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। যদি কোরআনের আয়াত নাযিল না হতো, এই শব্দ কখনো যেতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন, তাহলে হারানোর ঘটনা জানতেন না। অসংখ্য ঘটনা আছে। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলতেন না যতক্ষণ ওহী হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হতো তিনি জানতেন, গায়েব তিনি জানতেন না। এই বিশ্বাস পোষণ কারা করে? যারা সঠিক পথ প্রাপ্ত, যারা মুত্তাকি। নাম্বার 2, যারা সালাত প্রতিষ্ঠা করে। সালাতের মাধ্যমে আপনি গুনাহমুক্ত হতে পারেন। গুনাহমুক্ত হওয়ার জন্য কোনো জায়গায় মুরিদ হওয়ার দরকার নাই, ফির ধরার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই। আপনি যখন এই সালাত আদায় করবেন, গুনাহগুলি অলরেডি আপনার মুছে যাবে। 5 ওয়াক্ত সালাতের পূর্বে 5 বার যখন আপনি ওযু করবেন, ওযুর পানির সাথে গুনাহগুলি ঝরে যাবে। আপনার ওযু করার নিয়মটা তো জানি না, অথচ বুখারীর সহিহ মুসলিমের হাদিস, লা ইয়াকবুলু সালাতা ইল্লা বিতুহুর। অপর এক হাদিস আছে, লা ইয়াকবুলু সালাতা ইল্লা বিগাইরি তুহুর। পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না। কিতাবুত তাহারাতের প্রথম যে হাদিসটা, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। এই তাহারাতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা তাহারাতু জাহির, আরেকটা হলো বাতিন। একটা হলো প্রকাশ্য তাহারাত, আরেকটা হলো গোপনীয় তাহারাত। মনে চায় জানা করতে করে ফেললেন, এই মনের জিনিসটা কি কেউ দেখে? এটা গোপনীয় অপবিত্রতা। এটা গোপনীয় মন চায় পরের হক খাইতে, এটা গোপনীয় অপবিত্র।
মন চায় আরেকজনের ক্ষতি করতে, এটা গোপনীয় অপবিত্র। মন চায় খারাপ কাজ করতে, এটা গোপনীয় অপবিত্রতা। এগুলি থেকে আপনার নিজেকে রক্ষা করা। আর একটা জহের পায়খানা প্রস্তাব দেখা যায়, তা থেকে আপনি পবিত্রতা অর্জন করলেন। প্রকাশ্য জহের এবং বাতেন উভয় প্রকার অপবিত্র থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে আপনি সালাত আদায় করবেন। এজন্য সহিহ বুখারীতে যে হাদিসটা এসেছে, যে ব্যক্তি ওযু সুন্দর করে করবে, রুকু সুন্দর করে করবে, আসলে ওযু এমন না, রুকু এমন না, সুজুদ এমন না, এগুলি যে ব্যক্তি করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে যেটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সালাত আদায় করে ইউরিদু বিহা ওয়াজহিল্লাহ, ইউরিদু বিহা, এই সালাতের উদ্দেশ্য হচ্ছে ওয়াজহিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। সালাতের উদ্দেশ্য কিন্তু দুই ধরনের। আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেন ইউরাউ, লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনার সালাত যদি হয় ইউরিদু বিহা ওয়াজহিল্লাহ, যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি, কার সন্তুষ্টি? আল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শীতের সকালে গাছের ডাল লাড়া দিলে যেমন তার মধ্যে কোনো পাতা থাকে না, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাহাফা, হাদিসের মধ্যে এই শব্দটা উল্লেখ হয়েছে যে গাছের ডাল নাড়া দিলে শীতের সকালে যেমন গাছের মধ্যে পাতা থাকে না, ডালের মধ্যে একটা যেই ব্যক্তি সালাত আদায় করে ইউরিদু বিহা ওয়াজহিল্লাহ, আর এই সালাতের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তার শরীরে কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ। সেজদার স্থান জাহান্নামে যাবে না। আচ্ছা, যদি সেজদা মানে কপালটা যদি জাহান্নামে না যায়, তারপর শরীর কি যাবে? বুঝাতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে সিজদা, আর এই সিজদাটা আমরা মানুষের কাছে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, আমরা বলি আমিন। এই দুই নম্বর কাজ হচ্ছে ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করে। আপনি দেখেন জান্নাত ও জাহান্নামীদের মধ্যে একটা কথোপকথন হয়েছিল। এই কথোপকথনটা কি? মা সালাকাকুম ফি সাকার, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অনেক কথা চলে আসে। জান্নাত ও জাহান্নামীদের কথোপকথন হয়েছে, বাকখালাপ হয়েছে, কথাবার্তা হয়েছে। তো জান্নাতীরা জিসে মা সালাকাকুম ফি সাকার, সাকার মানে জাহান্নাম। এই তোমাদেরকে কোন জিনিস কিসে জাহান্নামে প্রবেশ করালো? কালু, তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তার মানে নামাজ সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে, আর সালাত আদায় করলে সঠিক পথ পেয়ে যাবেন। ঘোষণা আল্লাহ একটু পরে আপনি পেয়ে যাবেন। 3 নম্বর অবিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছে রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে 2 ঘন্টা দরকার। আধিক্যের লোভে, প্রাচুর্যের লোভে, সম্পদের লোভ করতে করতে মানে হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছে যায়। কথাটা কিন্তু 100% সত্য। কোরআনুল কারীম কখনো মিথ্যা হতে পারে না। আমরা কিন্তু সম্পদ মৃত্যুর আগেও মানুষ সম্পদ করে। আচ্ছা, ইমানদার মৃত্যুর আগে চেষ্টা করে তার মুক্তি যাতে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, সে চিন্তায় 24 ঘন্টায় টেনশনে ভুগে যে আমার মুক্তি যাতে কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায়। সন্তান সম্পত্তি, পৃথিবীর ক্ষমতার আধিপত্য বিস্তার কিছুই চায় না, শুধুমাত্র কেবলমাত্র চায় যে তার শেষ বাক্যটা যাতে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যে রিজিক দিয়েছেন, এই যে মসজিদ নির্মিত হচ্ছে বাংলাদেশের মধ্যে, একটা ভিন্নতর মসজিদ হচ্ছে। এই মসজিদ যেখানে কোরআন হাদিসের বাইরে, এই যে এতক্ষণ আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, কোরআন হাদিসের বাইরে একটি কথা বলতে চেষ্টা করিনি। যতদিন এই মসজিদ থাকবে, আমার বিশ্বাস যারা এখানে খুতবা দিতে আসবে কোরআন হাদিসের বাইরে ইনশাআল্লাহ একটি কথা বলতে চেষ্টা করবে না। ভুল তো বিয়ারিস হিউম্যান, মানুষ মাত্র ভুল হতেই পারে। আদম আলাইহিস সালাম ভুল করেছে, তার সন্তান হিসেবে আমরা ভুল করবো, এটা একটা স্বাভাবিক কথা। এই যেই মসজিদে নববী কাবা মসজিদের আমলের সাথে মিল, যেই মসজিদে নির্মাণ করা হয়েছে সহিহ মানহাজ, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আমল এখানে ইনশাআল্লাহ চলবে না। চেষ্টা করা হবে শতবার। কারণ আপনার সন্তানের পিছনে অনেক টাকা খরচ করেছেন, এটা কাজে আসতেও পারে, নাও আসতে পারে, এটা বোধহয় হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এই মসজিদে আপনি 10 টাকা দান করলেন, সেটা আপনার কাজে লাগবে 100%, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দানের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু আনিন নার, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ালাউ বিশিক্কিত তামরা, যদি খেজুরের একটা অংশ দ্বারা হয়। ফালাম তাজিদু, যদি খেজুরের অংশ না থাকে, ফাকালিমাতুত তাইয়্যিব, তাহলে ভালো কথা দ্বারা জাহান্নাম থেকে বাঁচো। তাহলে আপনি দানের মাধ্যমেও জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। একটা
অনুপরিমাণ দান পরিমাণ সমান হবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে সম্ভব? কে ব্যাংকে টাকা রাখলে বলে না বৃদ্ধি হয় না? তো ব্যাংকে টাকা রাখলে যদি বৃদ্ধি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাকা রাখলে কি বৃদ্ধি হবে না? দুনিয়ার লাভটা যদি আমরা বুঝি বৃদ্ধি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমা রাখলে অবশ্যই বৃদ্ধি হবে। মাইন্দাল মিয়ান ফাদা মাইন্দাল্লাহি বাকি, আপনার কাছে যা আছে ইয়ান ফাস সেটা ধ্বংস হয়ে যাবে। মাইন্দাল্লাহি বাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা রেখে যাবেন সেটা আপনার জন্য বাকি থাকবে। তাহলে এই মসজিদে যেখানে কোরআন হাদিসের চর্চা হবে, আমল হবে, সেই মসজিদ কিয়ামত পর্যন্ত যে চালু থাকে, এই মসজিদে দান করা মানে যে ব্যক্তি মসজিদে দান করলো, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো, কোরআনুল কারীমের আয়াত হাদিস অসংখ্য আমি লিপিবদ্ধ করে নোট করে এনেছিলাম, সময়ের কারণে বলতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। তার মধ্যে একটা অংশ আমি বলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু কোরআন কারীমে বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের সাথে যার যে ব্যক্তির সম্পর্ক, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, যে মসজিদ আবাদ করে, আপনি ফাশহাদু, আপনি সাক্ষী দিন সেই ইমানদার। সুবহানাল্লাহ, আপনি সাক্ষী দেন সেই ইমানদার। মসজিদের সাথে যে ব্যক্তি সম্পর্ক রাখে, মসজিদকে যে ব্যক্তি আবাদ করে, মসজিদকে যে ব্যক্তি সেবা করে, মসজিদের সাথে যে ব্যক্তি সম্পর্ক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে আপনি ইমানদার হিসেবে সাক্ষী দেন। অসংখ্য কথা আছে। তাহলে এই মসজিদের এই গুরুত্ব বুঝাতে গিয়ে কোরআনুল কারীমে মসজিদের ব্যাপারে 28টি জায়গায় মসজিদের গুরুত্ব বুঝাতে গিয়ে 28টি জায়গায় এই মসজিদের কথা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। তাহলে আসুন আমরা এই মসজিদকে আমাদের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারি সে অনুযায়ী আমরা এই মসজিদকে সাহায্য সহযোগিতা করব। উদ্দেশ্য দুনিয়াকে খুশি করার জন্য না, পরিবারকে খুশি করার জন্য না, সমাজকে খুশি করার জন্য না, এটা যেন হয় পরকালীন একটা মুক্তির উসিলা। যেদিন আল্লাহ সামনে থাকবে, জাহান্নাম সামনে আনা হবে, যেদিন ফেরেশতা সারিবদ্ধ থাকবে, সেই দিন যাতে আমরা পুণ্যাত্মা হিসেবে পরিচিত লাভ করতে পারি, পাপমুক্ত আত্মা হিসেবে আমরা পরিচিত লাভ করতে পারি, আমরা যেন সেই দিন বিচার ফায়সালাতে বেঁচে যেতে পারি, এই লক্ষ্যে আমরা আমাদের সাধ্যমতো দান করব। আর 3 নম্বর এই মুত্তাকিদের গুণ, যারা আল্লাহর সঠিক পথ প্রাপ্ত, তাদের 3 নম্বর যে গুণটা এটাই হচ্ছে অবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। নাম্বার 4, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন কাবলিক, এই আয়াতের উপর যদি বর্তমান বিশ্বের আলেমরা চর্চা করত, গবেষণা করত, লেখাপড়া করত, অ্যানালাইসিস করত, বিশ্লেষণ করত, এই আয়াতের উপর যদি মানুষ থাকতো, তাহলে আলেমদের মধ্যে কোনো দ্বন্দ্ব গুতাগুতি, সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব গুতাগুতি, মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব গুতাগুতি থাকতো না। এই আয়াতে আমরা এখনো বুঝতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব, একতলা মতানৈক্য দেখা যেত না। কেননা আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস করে বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি জানাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জানাজিল হয়েছে। সূরা আশ-শারা 7 নম্বর আয়াত, মা আতাকুম রাসূল ফাকুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই এর উপর তো আমরা নাই, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস করি না। আমার নেতা কি বলছে, আমার কি বলছে, আমার ইমান কি বলছে, আমার খতিব কি বলছে, সেই বিষয়ে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত, এটাকে বাস্তবায়ন করার জন্য ব্যস্ত। আমার এক ছাত্র বলে উঠলো যে আল্লাহকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99 স্বপ্নে দেখেছেন। তারপরে এটা তোমার বিশ্বাস, আমার বিশ্বাস তো না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছেন, রাব্বি আরিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লান তারানি। তো মুসা আলাইহিস সালাম যেহেতু তুয়া পর্বতে গিয়ে দেখতে পারে নাই এবং আবু হানিফা স্বপ্নে দেখেছে, এটা তুমি বিশ্বাস করলে করো, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, অথবা আমি এই বিশ্বাস থেকে একটু বিরত আছি, দূরে আছি। আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেদায়েত করো, এই কথা বলে আমি ওনার কাছ থেকে দূরে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এমন বিশ্বাসও আছে। তাহলে এই বিশ্বাসের কারণ হচ্ছে আয়াতের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। এরপরে আল্লাযীনা মিন কাবলিক, যারা পূর্ববর্তীগণের প্রতি নাযিল হয়েছিল, মানে কি এই কোরআনুল কারীম ছাড়া আরো 3টি আসমানি কিতাব আছে, এছাড়াও অনেক আসমানি কিতাব আছে, এর প্রতি বিশ্বাস পোষণ করতে হবে। 5 নম্বর যে গুণ, কবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাত একটা হচ্ছে বারজাক, একটা হচ্ছে কিয়ামত। বারজাক মানে 2 সময়ের মধ্যবর্তী স্থান, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্ব পর্যন্ত সেই জায়গায়, যেই স্থানে আপনি অবস্থান করবেন তার নাম হচ্ছে কবর বাড়ি বারজাক। কয়দিন কবরে থাকবেন এই পৃথিবীর কোনো গণক এই পর্যন্ত গুণে বলতে পারে নাই একটা মানুষ কবরে এতদিন অবস্থান করতে হবে, এটা বলা সম্ভব না, পৃথিবীর কোনো গণায় আসবে না। অতএব এই কবরের কথা যারা চিন্তা করে, কবরকে যারা বিশ্বাস করে, হাসরের মাঠের কথা যারা বিশ্বাস করে, এই
বিশ্বাস যার মধ্যে থাকবে সে অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে। এই আখিরাতের প্রতি বিশ্বাস যার থাকবে সে সালাত আদায় করবে। আখিরাতের প্রতি বিশ্বাস যার থাকবে সে দান করবে। আখিরাতের প্রতি বিশ্বাস যার থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাযিল হয়েছে তার প্রতি বিশ্বাস পোষণ করবে। এই পাঁচটা গুণ, 1 নম্বর অদৃশ্যের প্রতি বিশ্বাস, 2 নম্বর সালাত প্রতিষ্ঠা করা, 3 নম্বর আল্লাহ যে রিজিক দিয়েছে রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করা, 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাযিল হয়েছে পূর্ববর্তী গণের প্রতি যা নাযিল হয়েছে তার প্রতি বিশ্বাস, 5 নম্বর যে ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস অর্থাৎ কবর এবং হাসর। এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলেন, আমি বলি নাই, কে বলছে? আল্লাহ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, হুদা মানে সঠিক রাস্তা, মির রাব্বিহিম তার প্রভুর পক্ষ থেকে, উলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হচ্ছে সফলকাম। আমরা যদি হেদায়েত প্রাপ্ত হতে চাই, আমরা যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সঠিক রাস্তা পেতে চাই, গুণ লাগবে 5টা করা। যদি গুণ নাই একটা, আবার বলি আমি হেদায়েত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, যেটি হলো ঘোষণাকার আল্লাহ। উলাইকা আলা হুদাম মির হুদা মানে রাস্তা, সঠিক রাস্তা। যেই রাস্তা আমরা সূরা ফাতিহার মধ্যে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা আল্লাহ বলছেন হুদাম মির রাব্বিহিম তার প্রভুর পক্ষ থেকে সঠিক রাস্তা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হচ্ছে সফলকাম। আপনি যদি সফলকামীদের অন্তর্ভুক্ত হতে চান, গুণ লাগবে 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই 5টা গুণ অর্জন করে আমরা যেন সঠিক রাস্তা পেতে পারি, আমরা যেন সেই তৌফিক দান করেন, আমরা যেন সফলকামীদের অন্তর্ভুক্ত হতে পারি। বারাকাল্লাহু লাকুম ফিল আযীম ওয়া লাকুম বিল